আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? রান্না করব মুরগির মাংস সাদা করে, অল্প তেলটা দিয়ে দিলাম। এখানে এখানে সমস্ত মশলা ব্লেন্ডার করা আছে। এখানে এমনি রোস্টের মশলা আর হলো এই গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু পানি অ্যাড করব। রোস্টও বলা চলে, আর একটু সাদা করেও রান্না করলাম আমার ছেলের জন্য। আমার ছেলে খুব পছন্দ করে এই খাবারটা, তাই এটা টক দইটা দিয়ে দিলাম। এখানে একটু চিনি অ্যাড করলাম। এখানে এটার ভিতরে রোস্ট যেগুলো আলুগুলো দিয়ে দিলাম। আমার ছেলের জন্য রান্না করি, আমার ছেলে খুব এই খাবারটা পছন্দ করে। অল্প করে এর জন্য রান্না করলাম। একটু ঢেকে দিব তাড়াতাড়ি হওয়ার জন্য, কারণ সিদ্ধটা হওয়ার জন্য, কারণ মুরগি আর আলু দুটোটাই ভেজে নিয়েছি। সিদ্ধটা হওয়ার জন্য একটু ঝোল ঝোল রাখবো, কারণ ভাত দিয়ে খেতেও পারে, পোলাও দিয়েও খেতে পারে। ওইভাবে রান্না করি আমার ছেলের উদ্দেশ্যে, কেন আমার ছেলে এই খাবারটা খুব পছন্দ করে। মাংসটা ভাজা আগে থেকেই রেডি করা, একদম বোনা বোনা করব, কারণ একদম পিস ব্রন দিব, দিয়ে একদম তেলের উপর আনবো, তাহলে ভালো লাগবে খেতে। কারণ আলু আর মাংসটা আগেই ভেজে রেখেছি, হাফ সিদ্ধ ওখানেই হয়ে গেছে। এখন মশলাটা কষবো, এটাও হবে। এখানে একটু পেঁয়াজ ব্রাউন দিয়ে দিচ্ছি সেন্টটা ভালো আসার জন্য, কারণ পেঁয়াজ ব্রাউন দিলে যে কোনো তরকারিতে, মাংসের তরকারিতে ফ্লেভারটা সুন্দর আসে। কারণ এটা বেশি গলতে হবে না, কারণ মোটামুটি আগেই বাচ্চা মুরগি তো আগেই গলে গেছে। কারণ আমি আগেই ভাজার আগে একটু হালকা লবণ দিয়ে করে রেখেছিলাম, তারপরে ভেজে নিয়েছি আলুটা, ওইটা ওখানে হাফ সিদ্ধ হয়ে গেছে। এখন মোটামুটি এখানে যতটুকু সিদ্ধ হয়ে যাবে, অল্প ইয়েতে আছে আমি রান্না করতেছি, এতে সিদ্ধ হয়ে আসবে। একদম ভাজা ভাজা করবো এটা, এইভাবে আপনারা খেয়ে দেখবেন, খুব মজা লাগে খেতে। মাংসটা একদম গায়ে গায়ে লেগে যাবে মশলাটা মাংসের, তাইলে পরে এটা আর অল্প আঁচে দিয়ে রান্না করবেন, খেতে খুব মজা। মশলাটা একটু মেখে মেখে খাবেন, তাহলে আরও ভালো লাগবে। মুরগি অনেক রকম করে রান্না করা যায়, অনেকে ভুনা করে খায়, কেউ খায় ঝোল করে, কেউ খায় আবার কেউভাবেও রান্না করে, কেউ রোস্ট পোলাও করে। মুরগি সব রকম করে খাওয়া যায়,
কিন্তু এটাও ভালো লাগে। আপনি রান্না করে ট্রাই করে দেখবেন বাসায়, বাচ্চাদের জন্য ঝাল কম, খেতে বাচ্চারা খুব পছন্দ করে এভাবে রান্না করলে পরে। আমার রান্না এবং ভিডিওটা যদি ভালো লাগে এবং আমাকে ভালোভাবে সাপোর্ট করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। আমার রান্নাটা হয়ে গেছে, এই তেল এসে গেছে, মশলাটা একদম লাগা লাগা হয়ে যাবে, লাগা লাগা হয়ে গেছে। এখন এটা গ্যাসটা অফ করলে এটা ঠিকঠাক হয়ে যাবে। ভালো থাকবেন সবাই। এই যে ফাইনাল লুক হয়ে গেছিল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।